নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মমস কিচেন। আজকের রেসিপি হচ্ছে ডিমের বাটি চচ্চড়ি। দেখুন, ডিমের বাটি চচ্চড়ি করার জন্য যেটা মেন জিনিস রাখবে ডিম। তো আমি এখানে একটা বড় বাটি নিয়েছি, তার মধ্যে কিন্তু আমি 4টা ডিম ফাটিয়ে নিচ্ছি। চারটা ডিম আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা নুন অ্যাড করছি। ছোট 1 চামচের মতন হলুদ গুঁড়ো কিন্তু এখানে অ্যাড করলাম, আর ছোট 1/2 চামচের মতন একটু লাল লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম। এটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি কিন্তু গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার দেখুন, তেলটা কিন্তু সুন্দর গরম হয়ে গেছে। এই ডিমটা যে ফেটিয়ে রেখে রাখলাম সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পর একদিক কিন্তু আমি হতে দেব, যার জন্য এটা একটু নাড়িয়ে নেবেন। সব দিক সমানই হবে, ফ্রাই প্যানটা তো সমানই আছে, এরকম করে একটু নাড়িয়ে নেবেন। এবার আমি কিন্তু একটু ঢেকে দিচ্ছি, একদিক হলে আমি আরেক দিক উল্টে দেবো। দেখুন, 5 মিনিট কিন্তু আমার ঢাকা দেওয়া হয়ে গেছে। আমি ওপর থেকে দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু ওপর পোর্শনটা হয়ে এসছে, মানে জমে গেছে। এবার আমি উঠাচ্ছি, এই দেখুন, দেখতে পাচ্ছেন সুন্দর ডিমটা কিন্তু জমে গেছে। এবার আপনারা খুন্তি দিয়ে একটুখানি কাট করে এরকম করে দেখবেন, হ্যাঁ এটা যখন হয়ে গেছে এই এক পাটটা আপনারা উল্টে দেবেন। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে। ওই পাটটাও একটুখানি লালচে হয়ে আসলে আমি নামিয়ে নেব। দেখুন, আমি কিন্তু উল্টে দিলাম, এই পাটটাও কিন্তু উল্টে দিয়েছি আমি। দেখুন দুদিকে কিন্তু বেশ ব্রাউন হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটা তুলে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে। এবার এই কড়াইটা তো গরমই আছে, এর মধ্যে আমি আরো কিছুটা সাদা তেল এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু গরম আছে, তেলটাও কিন্তু সাথে সাথেই দেখবেন গরম হয়ে যাবে। এবার আমি এখানে 4 কোয়া রসুন একটুখানি বড় বড় স্লাইস করে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। করার পরে দেখুন, আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ কিন্তু এরকম ভাবে বড় বড় করে কেটে নিয়েছি। যেমন চিলি চিকেনে কাটি না কিউব করে করে, সেরকমই আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এটাও কিন্তু আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। হালকা ভেজে নেব, কিন্তু এটা কিন্তু খুব বেশি ভাজবো না, যে খুব লালচে ব্রাউন করে ভাজবো তা না, কিন্তু একটু হালকা এটাকে ভেজে নিলে টেস্টটা সুন্দর আসবে। তবে এই সময় একটু 1/2 চামচের মতো নুনও আমি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পেঁয়াজটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি কিন্তু আমি আর লাল করব না। এবার আমি এই পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন, আমি এই যে ডিমটা যে ঢেলে রেখেছি, এটা কিন্তু আমি পিস পিস করে কেটে নেব। কাটাটা আপনারা আপনাদের বুঝে কাটবেন, কীরকম কি সাইজ করবেন। আমি এরকম লম্বা করে করে কিন্তু কেটে নিচ্ছি। দেখুন, ডিমগুলো কিন্তু আমি এইরকম ভাবে পিস পিস করে কিন্তু কেটে নিয়েছি। এটা যেরকম আপনাদের মনে হবে সেরকম ভাবেই পিস পিস করে কেটে নেবেন। দেখুন বেশ অনেকগুলো পিস বেরিয়েছে। এবার আমি এই থালাটা সরিয়ে একটা বাটি নিচ্ছি। এই বাটির মধ্যে আমি যে পেঁয়াজগুলো ভেজে তুললাম সেগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। যেটা পেঁয়াজ রসুন ভাজা তুললাম সেই পেঁয়াজটা আমি এখানে ঢেলে দিচ্ছি। আর এখানে আমি 2টো ছোট সাইজের টমেটো কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি বড় টেবিল চামচের 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ হচ্ছে পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি।
সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়েও আমি জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। জল যদি আবার লাগে সেটা দেবে, নেড়ে সবকিছু মেলানোর পরে এখানে আমি ছোট 1 চামচ নুনও অ্যাড করছি। ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি একটু কালার হবার জন্য। আর ছোট 1 চামচ হলুদও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার একটা চামচ নিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে একটুখানি মিলিয়ে প্রথমে দেখব যে জল আর লাগবে কিনা। বাটি চচ্চড়িতে খুব বেশি ঝোল তো হবে না, একটু মাখা মাখা হবে, তবে ডিমের এতগুলো পিস পড়বে তো সেগুলো একটুখানি টেনে নেবে, যার জন্য আমার মনে হচ্ছে আর একটু জল লাগবে। আমি আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিলাম। আর আমি ছোট চামচের 1 চামচ কিন্তু চিনিও অ্যাড করছি একটু ব্যালেন্সটা ঠিক হবার জন্য। এবার আমি যে ডিমের পিসগুলো আছে সেগুলো কিন্তু এর মধ্যে আমি এক এক করে দিয়ে দেব। এটা কিন্তু এবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে। খুব সাবধানে মেলাবেন যাতে ডিমের পিসগুলো ভেঙে না যায়। আলতো হাতে কিন্তু এটা আস্তে আস্তে করে মিলিয়ে নেবে। যেটা মেন জিনিস আরেকটাও, সেটা হচ্ছে সর্ষের তেল, কেন বাটি চচ্চড়ি সর্ষের তেল ছাড়া কিন্তু স্বাদটাই ঠিক আসবে না। যার জন্য এখানে আমি কিছুটা পরিমাণে টেবিল চামচের 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করছি। একটু সর্ষের তেল এটাতে লাগবে। এটা আমার পুরোপুরি ভালোভাবে মেলানো হয়ে গেছে। এবার কিন্তু আমি কড়াইতে এটা চাপাবো। দেখুন আমি গ্যাসে কিন্তু একটা কড়াইতে জল বসিয়ে ভালো দেখছেন ফুটে উঠেছে, সুন্দর জলটা গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ফ্লেমটা কমিয়ে দেব। এই যে আমি বাটিতে সব মিলিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমি খুব আলগাভাবে বসিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন জলটা যেন কম থাকে, আবার জলটা যেন খুব শুকিয়েও না যায়, সেদিকেও কিন্তু খেয়াল করে দেখবেন একটু মাঝে মাঝে। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে আমি এই 2টো কাঁচা লঙ্কাও এখন কিন্তু আমি অ্যাড করে দিলাম। এবার প্রথমে আমি বাটিটাকে ঢাকবো, ঢেকে এর ওপর থেকে কিন্তু আমি এটা ঢেকে দেবো। 10 মিনিটের জন্য কিন্তু আমি এটা হতে দেবো। এখন দেখুন আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছিল। আমি কিন্তু একটু আগেই গ্যাস অফ করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে বেশ ঠান্ডা হয়ে এসছে। এখন কিন্তু ঠান্ডাটা ভাবটা বেরিয়ে গেছে। এবার আমি এটা উঠিয়ে এবার ঢাকনাটা উঠিয়ে দেখব কীরকম কি হলো। বাও, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছেন এই দেখুন, বেশ গাঢ় গাঢ়ও আছে, বেশ তেলও ছেড়েছে, খুব ভাল লাগে। এই সময় কিন্তু একবার দেখে নেবেন, হ্যাঁ, নুন মিষ্টিটা যদি লাগে, এখনও তো একটু উষ্ণ গরম আছে, এই সময় দিয়ে দেবেন। এবার কিন্তু নামিয়ে নিয়ে আমি এবার পরিবেশনের জন্য রেডি হব। দেখুন আমি কিন্তু এবার পরিবেশনের জন্য রেডি হয়ে গেছি। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।